আব্দুল গুনি নামে একজন একটা গজল পেশ করলেন। ছোট করে অল্প টাইমে। আসসালামু আলাইকুম। উঠেছে এ জাগরণের তুফান, উঠেছে এ জাগরণের তুফান, এ সব দেশে গেছে ঘুরে, সব দেশে গেছে ঘুরে, এগোইলি মুসলমান, উঠেছে এ জাগরণের তুফান। এ চোখে দিয়া ঘুমের তুলি, ওরে মুসলিম ঘুমে রইলি, ই চোখে দিয়া ঘুমের তুলি, ওরে মুসলিম ঘুমে রইলি, ই দেখি তুই নয়ন খুলি, ই মুসলিম ই খানদান, উঠেছে এ জাগরণের তুফান, উঠেছে এ জাগরণের তুফান, উঠেছে জাগরণের তুফান। এর আগে সিঁড়ি পাশে পলি, আর জানতা কিতে প্রাণে মলি, ই আগে সিঁড়ি পাশে পলি, এ জানতা কিতে প্রাণে মলি, ই কাটতে হবে গলি গলি হলি, ইনা সাবধান, উঠেছে এ জাগরণের তুফান, উঠেছে জাগরণের তুফান, উঠেছে জাগরণের তুফান। এ চোখে দিয়ে ঘুমের তুলি, ওরে মুসলিম ঘুমে রইলি, ই চোখে দিয়ে ঘুমের তুলি, ওরে মুসলিম ঘুমে রইলি, ই দেখলি তুই নয়ন খুলি, মুসলিম ই খানদান, উঠেছে জাগরণের তুফান। এ সোনার বাংলা স্বাধীন হলো, এ ভিন্ন ভিন্ন জলবাধিল, ও সোনার বাংলা স্বাধীন হলো, এ ভিন্ন ভিন্ন জলবাধিল, ও একটা এসব খেতে চলো বলো, ও তারি গান, উঠেছে জাগরণের তুফান, উঠেছে জাগরণের তুফান, উঠেছে জাগরণের তুফান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করছি, আপনারা ওই মঞ্চের পূর্ব দিকে ওই পর্দার সাইড দিয়ে কিছু খেয়াল বিছাই দেন, কারণ পশ্চিম দিকে দাঁড়ায় আছে। ও আচ্ছা, এই মুহূর্তে পঞ্চঘোষী বিএনপির পক্ষ থেকে 11,000 টাকা আমরা পেয়েছি, দান করলেন উনি। এখন প্রধান বক্তাকে অনুরোধ করছি, ভাইজান আপনি কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন, কিন্তু নির্দিষ্ট টাইম দেওয়া হলো না, শ্রোতার ধৈর্যের উপরে মেসেজ করে টাইম নিয়ে সমাপ্তি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। রাঘববাড়িয়া প্রতনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে এবং পরিচালনায় আজ ৩৩তম আজমি শান ইসলামী আলোচনা সভা তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৫। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম চুটি গোনহা পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে নাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে কিছু কথা শেয়ার করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। না চাচা, জান্নাতে যাওয়ার আমল না। জান্নাতে আমল করার জন্য অনেক আমল আছে, কিন্তু জান্নাতে গিয়ে নির্দিষ্ট একটা ঘরকে পাওয়ার জন্য কিছু কিছু আলাদা ইবাদত আছে, কিছু আমল আছে। চলেন এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসে মুবারাকাতে কি বলা হচ্ছে খুব লম্বা সময় ধরে আমি আলোচনা করি না। আর আপনারা যারা অডিয়েন্স আমাদের সামনে এসেছেন, অনেকে ভাবতে পারেন ভারত থেকে বক্তা এসেছে, মনে হয় খুব সুর দিয়ে গজল দিয়ে হিন্দি সিনেমার গান বলে অথবা হাসিয়ে অথবা কাঁদিয়ে বা জোকারি করে আলোচনা করবে। যারা এমন ভাবে এসেছেন বা এই চিন্তা নিয়ে এসেছেন, আপনারা দুঃখিত বাড়িতে ফিরবেন, কেননা যেগুলো বললাম একটাও করব না। আমার আলোচনাতে কোনো শুরু পাবেন না, কোনো গজল পাবেন না, কোনো হাসি ঠাট্টা বিদ্রুপ এগুলো পাবেন না। কি পাবেন? পিওর কোরআনুল কারীমের অনুবাদ সহ কিছু কথা আর হাদিসে মুবারাকা নবীর হাদিস কি বলছে, যেগুলো আমরা মৃত্যুর পর আমাদের জন্য কল্যাণকর হবে, এমন কিছু আলোচনা। এর জন্য লম্বা সময় আলোচনা কোনো জরুরত আছে? কথা বলেন। দেখেন সে মুসলিম কেবল ইমান হাদিস না 15, একজন সাহাবী, অপরিচিত সাহাবী, হাদিসের নাম আসে নাই, এসে আল্লাহ নবী বসে আছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাধারণ একজন মানুষ, অত বুঝি না, অত বোধ বুদ্ধি আমার নেই, তবে আমার ইচ্ছে আমি জান্নাতে যেতে চাই। আমাকে এমন কিছু নসিহা করেন, এমন কিছু আমলের কথা বলেন যেন সে আমলগুলো করলেই আমার জন্য জান্নাতটা যথেষ্ট হয়ে যায়। আল্লাহ নবী তার একগ্রতা দেখে তিনি বলছেন, তাই? তবে শুনে রাখো, তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। 2, প্রতিদিন যথাওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 3, রমজান মাস যদি তাকদিরে চলে আসে, আর দিন 15 পরে রমজান চলে আসছে না? আল্লাহ নবী বলছেন, যদি রমজান তোমাদের ভাগ্যে মিলে যায়, পূর্ণ রমজান সিয়াম তথা রোজা পালন করবে। 4,
যদি তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রিজিক দিয়ে দেয় যে সামর্থ্য হয়ে গেছে, তাহলে তুমি হজ একবার বাইতুল্লাহ গিয়ে করে আসবে। 5, সামর্থ্য যদি থাকে জাকাত দিবে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 21309। আর একটা অংশে যুক্ত হচ্ছে যে তুমি হালাল গ্রহণ করবে আর হারাম থেকে সর্বদা বেঁচে থাকবে। টোটাল কয়টা বলেন তো চাচা? এই 6টা। আল্লাহ নবী বললেন, ওই সাহাবীর সঙ্গে সে বলছে, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহর নবী আপনি যা বললেন এর বেশিও করব না কমও করব না, যা বলেছেন আমি বেশিও করব না কমও করব না। নবী কি তাহাজ্জুদের কথা বলেছে? কুরবানির কথা, ফিতরার কথা বলে নাই। ওই সাহাবী নবী যা বলেছেন এর বেশিও করব না কমও করব না, এই কথা বলেই সাহাবী চলে যাচ্ছেন। নবীর ওয়াজ শেষ, আলোচনা শেষ, শ্রোতা চলে যাচ্ছে। মাত্র ক মিনিট? 1 মিনিট হবে? 1 মিনিটও না। আল্লাহ নবীর ওয়াজও শেষ, শ্রোতা পেয়ে খুশি, ও ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ হয়েছে। আল্লাহ নবী যা বললেন বেশিও করব না কমও করব না, এই কথা বলে চলে যাচ্ছে। আল্লাহ নবী তার এই কথা থেকে এত পছন্দ করেছে, বাকি সাহাবীরা বসে আছে, সঙ্গে সঙ্গে ডেকে বলছে, তোর জান্নাতি কোনো ব্যক্তি দেখবে? জান্নাতি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখবো। কে জান্নাত যাবে? দেখতে চাই। নবী বলছেন, ওই যে দেখো ওই ব্যক্তি যে চলে গেল, ও যদি যে কথা বলেছে এই কথার উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারে, জেনে রাখো ওই ব্যক্তি জান্নাত যাবে। চাচা খুব কঠিন জান্নাত যাওয়া। দেখেন আল্লাহ নবী মাত্র 6টা বলেছে, মাত্র 6টা করলেই জান্নাত আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। নবীর ওয়াজ শেষ, আলোচনা শেষ, বক্তৃতা শেষ, শ্রোতা চলে যাচ্ছে। এখন আজকে 1400 বছর আগেকার সেই কথাগুলোই নবী আরবিতে বলেছিলেন, আপনার সঙ্গে বাংলায় বললাম, আপনার কি এই ওয়াদা করতে রাজি আছেন? ওয়াল্লাহি আল্লাহর কসম হুজুর নবী যে 6টা কথা বলেছে প্রত্যেকটা আমরা মানবো ইনশাআল্লাহ। তাই তো ওয়াজ শেষ, বুঝলেন না? আল্লাহর নবী শ্রেষ্ঠ বক্তা। দুনিয়াতে যতগুলো বক্তা আছে সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে তিনি জান্নাতে যাওয়ার জন্য মাত্র 1 মিনিটে এমন ওয়াজ করে দিলেন যে শ্রোতাও খুশি, বক্তব্য শেষ। কিন্তু আমরা তো বাঙালি, এতটুকু বললে বলে হুজুর তাড়াতাড়ি বসেন। আর আমাদের অনেক হুজুরদের সমস্যা, হুজুরকে যদি একটা বিষয় ভিত্তিক আলোচনা করতে দেওয়া হয়, হুজুর 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে শেষবার বলবে যে আলোচনা করলাম সংক্ষিপ্ত ভাবে, ইনশাআল্লাহ পরবর্তী সময় যদি আসি আর 4টে পয়েন্ট থাকলো ওটা বলে যাব। মানে হুজুর কত জানে, অথচ প্রসঙ্গের ভেতরে কথা না বলে আমরা অনেক অপ্রাসঙ্গিক কথা বলি না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রসঙ্গের মধ্যে থেকে কোরআনুল কারীম এবং হাদিস মুবারাকা থেকে কিছু কথা শোনার তুই তৌফিক দান করে সকলে বলি আমিন। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শুনে। আল্লাহ কি বলছেন বলেন তো? আপনার কথা শুনতে হবে, আল্লাহর এই কোরআনের কথা শুনতে হবে। এটা আল্লাহ চাচ্ছেন যে তুমি কথা শোনো। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একটা হিন্দু পণ্ডিত যদি এসে আপনাদের এখানে এসে বলে যে মুসলমান তোরা সুদ খাচ্ছ, তোরা সুদ খাচ্ছ, অথচ তোমাদের নবী বলে গেছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ সেই পাপ হয়। মুসলমান সুদ খাচ্ছ, লোক হোক হিন্দু, সে কথা ঠিক না ভুল? তাই উনি হিন্দু হয়েছেন আমার দেখা দরকার নেই, কিন্তু যখন কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, মানা লাগবে কি লাগবে না? মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জন্য বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। মানে আলোচকদের কথা শুনতে হবে, নিজেদের মতো গল্প করবেন, মেলা খেলাতে ঘুরে বেড়াবেন এমনটা নয়। শোনেন, এটা আল্লাহর দাবি। আর শুনে বক্তার প্রত্যেক কথা মানা যাবে না। আল্লাহ বলেনি যে বক্তা যা বলে সব মেনে নাও। আল্লাহ শর্ত দিয়েছে কি? ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার কথা শোনার পরে যেটা বক্তা ভালো ভালো কথা বলবে, আহসান কথা বলবে, বেটার বেস্ট সবচেয়ে ভালো কথাগুলোকে তুমি গ্রহণ করে নাও, মেনে নাও। যদি মানো কি হবে? উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ,
ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা এই ধরনের হৃদয় নিয়ে আলোচনা বৈঠকে বসবে, আলোচনা শুনবে, যে শোনার পরে কিছু জিনিসকে আমি মেনে নিব, আজ থেকে আমল করবো, আল্লাহ বলছে তাদেরকে মূলত আমি আল্লাহ হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ সবাইকে হেদায়েত দেন না। আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে চাচা? আল্লাহ চাইলে ফেরাউনকে হেদায়েত দিতে পারতেন না? আবু জাহেলকে, আবু লাহাবকে, উদবা, সাইবা, আমার দেশের মোদিজিকে পারতেন না তিনি? কিন্তু আল্লাহর কাছে কি হেদায়েত শেষ হয়ে গেছে? হেদায়েত শেষ নেই, দেয় না কেন? কারণ সে শোনার চেষ্টাই করে না, শুনতেই চায় না। আবু জাহেল তার সঙ্গী পঙ্গীকে সবসময় বলতো, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাজিদ পাঠ করবে তাদের মজলিসে কেউ যাবে না। কারণ আবু জাহেলের ভয় ভীতি কাজ করতো, উনার বৈঠকে যারা যেতেন, উনার কোরআনের মজলিসে যেই যেতেন, সেই নবীর কালেমা পড়ে মুসলিম হয়ে তারপরে বাড়িতে ফিরতেন। তো ভয় কার? যারা বেদিন, বেধর্মী, তাদের ভয় থাকবে। মুসলমানের ভয় থাকতে পারে কোরআনের কথা শুনতে? কোনো ভয় আছে না। আজ থেকে 150 দিন পূর্বে একটু ভয় ছিল না? আমি তো বিদেশি মেহমান, অত কথা বলতে পারবো না। আজ থেকে 150 দিন পূর্বে কিছু মাসে অ্যালার্জি ছিল কি ছিল না? ছিল। তো যার জন্য অ্যালার্জি ছিল, সেই জিনিসটা এখন আমাদের কাছে আছে, আপনার টেনশন নিয়েন না। বুঝতে পারলেন না মনে হয়? যেটার জন্য মানে অ্যালার্জি বেশি হতো, কথা শুনতে ভালো লাগতো না, কোরআনের আলোচনাতে অনেক ঝামেলা, অনেক রকমের পারমিশন নেওয়া লাগতো, অনেকদিন জুতো খয়ে তারপরে অনেকগুলো এই প্রোগ্রাম আয়োজন করার পরেও অনেক প্রোগ্রাম বালচাল হয়েছে কি হয় নাই? হয়েছে। তো যেটা ছিল অ্যালার্জি, ওটা আমরা নিয়েছি। আপনারা বাঙালিরা, বাংলাদেশি ভাইরা একটু শান্তিতে থাকেন, আমরা বাকিটুক দেখে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার মানুষকে কোরআনের কথাগুলো বেশি শোনা তৌফিক দান করে, সকলে বলি আমিন। তার মানে বুঝলাম দুটো জিনিস, এখানে আরো 6টা জিনিস শিখে নিয়েছি অলরেডি। শিখেছি না? প্রথমে এক হাদিসে 6টা শিখেছি কি শিখে নাই? শিখেছি। আর ওই 6টাকে আমলে বাস্তবায়ন করার জন্য আরো 2টা শর্ত। 1, কোরআনের কথা শুনতে হবে। 2, হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। যা শুনলাম সঙ্গে মেনে নেব। যদি মানার মতো হৃদয় থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দিয়ে আপনাকে পূর্ণতা দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুমি হেদায়েত দান করো, চলে পড়ি আমিন। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। জামে তিরমিজি হাদিস না 3550, আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের গড় বয়স, নারী পুরুষ যেই হোক না কেন, তার গড় বয়স 60 থেকে 70। কত বছর? কার কার 60 বছর পার হয়েছে একটু হাত তোলেন তো। চাচা তোলেন, 60 বছর পার হয়ে গেছে যাদের। মাশাআল্লাহ, আল্লাহ তুমি চাচাদের হায়াতে বারাকা দান করো, আমিন। আল্লাহ নবীর ভাষা অনুযায়ী উম্মতের গড় বয়স 60 থেকে 70। আমাদের নবী কত বছর জীবিত ছিলেন? 63 বছর। আবু বকর কত বছর ছিলেন? 63 বছর। অধিকাংশ সাহাবীরা 60 থেকে 70 বছরের মধ্যেই মৃত্যুবরণ করেছে। নবীর হাদিস 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। জামে তিরমিজি হাদিস না 2417। আল্লাহ নবী আবার বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে, যেই মানুষের সন্তান আদমের সন্তান, তাকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? 5খানা প্রশ্ন করা হবে। যতক্ষণ 5টা প্রশ্নের অ্যান্সার না করছেন, এক ধাপ কিয়ামতের মাঠে আল্লাহ এগোতে দেবেন না। প্রথম যে প্রশ্ন, আন উমুরিহি, হে বান্দা, তোমাকে 40 বছর বয়স দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, 20 বছর দিয়েছিলাম, কোন কাজে তুমি এই বয়সটাকে তুমি ব্যবহার করেছো? আমার দেওয়ার সময় হায়াত তুমি কোন কাজে ব্যবহার করেছো? আর কিয়ামতের মাঠে কড়াই গন্ডাই আপনার কাছে হিসাব নেবে। হিসাব দিতে পারবেন? হিসাব দেওয়ার মতো যোগ্যতা আছে? আল্লাহ কাছে দাঁড়াতে পারবেন? আমি তো বলি বাঙালি মুসলিমদেরকে, ভাইয়ার, যে আপনাকে 60 বছর হিসাব দেওয়া লাগবে না, 60 দিনেরও দরকার নেই। যদি আপনাকে বলি আগামী 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 3টে দিন যদি বলা হয়, অধিকাংশ যুবক তরুণ যারা এখানে আছেন, আলোচনা যারা শ্রবণ করছেন, যদি বলা হয় 3 দিন আপনি কি করেছেন, সমস্ত কিছু গোপন ক্যামেরাতে একদম সম্পূর্ণ রেকর্ড করা আছে আপনার অজান্তেই। এখন সে রেকর্ড ভিডিও জনতার সামনে আমরা চালিয়ে দেখাতে চাই, কি একজন রাজি হবেন? 60 বছর নয়, মাত্র 3টা দিন। 3 দিনের হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমাদের কাছে নেই। কিয়ামতের মাঠে আপনাকে যখন আল্লাহ প্রশ্ন করবেন, আন উমুরিহি, বান্দা তোমাকে যে হায়াত দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, কোন খাতে ব্যবহার করেছো? সেদিন কি জবাব দিবেন? এই জবাবের জন্য আপনি প্রস্তুতি নেন। কেন? মৃত্যু অনিবার্য, এনি টাইম, যে কোনো সময় মৃত্যু আসতে পারে কি পারে না? মৃত্যু আপনাকে বলে আসবে?
আসার সময় আছে, যাওয়ার সময় আছে। অনেকে ভাবছেন বয়স তোমার কেবল 24, আমি এখনো 40 বছর বাঁচবো, মানে 64 বছর। ভাই এমন কোনো ডাইরেক্ট কোনো গ্যারান্টি আছে কারো কাছে? যারা মনে করেন যে না মৃত্যু হবে না, মৃত্যু অনিবার্য, জানার পরেও মানুষ যে জিনিসকে সবচেয়ে বেশি ভুলে থাকে সেটা নাম কি? মৃত্যু। হৃদয়কে যদি নরম করতে চান, অনেকে বলেন যে হুজুর আমার হৃদয়ে ভয় কাজ করে না, কোন মানুষ যদি মারা যায় তবু চোখে পানি বের হয় না, এমন কঠোর হৃদয়ের মানুষ আছে না নাই? আছে। আপনাকে একটা পরামর্শ দিই, এলাকাতে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু মানুষ, মরা মানুষ কত যে ভয়ঙ্কর হতে পারে এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনার যদি স্ত্রী মারা যায়, রাত্রিবেলাতে যদি স্ত্রী মারা যায়, যদি আপনাকে বলা হয় যে আজকের রাত আপনার স্ত্রীর সঙ্গে রাত্রিতে সারা রাত আপনি শুয়ে থাকেন, কোন স্বামী পারবে না শুয়ে থাকতে? পারবে? আপনি 40 বছর ধরে সংসার করছেন সে মেয়েটার সঙ্গে, কিন্তু আজকে যদি মারা যায় রাত্রি 8টার দিকে, আর যদি বলা হয় যে আপনি আজকে রাত 8টা থেকে কাল সকাল 8টা পর্যন্ত আপনার স্ত্রীর কাছে যেই ঘরে প্রতিদিন ঘুমাতেন ওই ঘরে তাকে জড়িয়ে ধরে আপনি ঘুমিয়ে থাকেন, কোশ্চিন কালেও আপনি শুয়ে থাকতে পারবেন না। কেন? মানুষ মৃত্যুবরণ করলে সেই মানুষটা একটা ভয়ের কারণ হয়ে যায় না? মানুষকে দেখে মানুষ ভয় পায় সেই সময়, মানে মৃত্যু এটা অনিবার্য, এটা মানুষের হৃদয়ে ভয় নিয়ে এসে দেয়। মাঝে মধ্যে কবরে লাশ নামানোর জন্য এগিয়ে যাবেন, মৃত মানুষকে গোসল করাবেন, দেখবেন কত প্রভাবশালী ক্ষমতাবান। যখন গোসল করাচ্ছেন তখন দেখবেন তার শরীরটা নিথর পড়ে আছে, কোনো ক্ষমতা নেই, কোনো পার নেই। পৃথিবীর কোন মানুষ জীবিত আছে? কথা বলেন, কেউ আছে? কেউ নেই। সবাই মৃত্যুবরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর সময় কালেমায়ে শাহাদা পাঠ করার তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। ফেসবুক কার কার আছে একটু হাত তোলো তো, মাশাআল্লাহ, হাত নামান। ফেসবুক কোম্পানির মালিকের নাম কি? মার্ক জাকারবার্গ বা জুকারবার্গ। কোন ধর্মের মানুষ? না, জিউস, ইহুদি। কোন ধর্মের? মার্ক জুকারবার্গ কয়েক বছর আগে একটা টুইট করেছে, তিনি জানাচ্ছেন যে গোটা বিশ্ব জগতে মানুষ হচ্ছে 800 কোটি। কত কোটি? 800 কোটি। আর 800 কোটি মানুষের পুরো ডাটাবেস, তথ্য, ডকুমেন্টস ইহুদিরা নিজেদের হাতে রাখতে চায়। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? এটাকে যেমন তেমন শত্রু না, ভয়ঙ্কর শত্রু। সবচেয়ে বড় শত্রু যদি কেউ হয় দুনিয়াতে, জেনে দেখবেন ইহুদি। শুধু আমাদের শত্রু না, এটা মানব জাতির, পুরো মানুষ জাতির শত্রু তারা। তা নবীদেরকে হত্যা করেছে, চিন্তা করেছেন? নবী এসেছে, নবীদেরকে হত্যা করে দিয়েছে। এত বড় ভয়ঙ্কর জাতি তারা। মার্ক জুকারবার্গ তিনি আলোচনা করে বলেছেন যে গোটা বিশ্ব জগতের ডাটাবেস তথ্য তারা নিজেদের কুক্ষিগত করবে। জানাচ্ছেন যে 60% কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। কেন? 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি মানুষের এখন ফেসবুক প্রোফাইল আছে। আর ফেসবুক প্রোফাইল আছে মানে আপনার ট্যাগ করা সহজ না কঠিন? খুব সহজ। মানে আপনি তার সঙ্গে আছেন, এনি টাইম যে কোনো সময় আপনাকে হ্যাক করতে পারে। আপনি কি নিয়ে চিন্তা করেন, কি কথা বলেন, কি মেসেজ করেন, সমস্ত কিছু তার কাছে ডাটাবেস আছে না নাই? আছে। এটা ভয়ঙ্কর নিউজ নয়, ভয়ঙ্কর হচ্ছে আপনার পরিবারের জন্য। মাইক্রোসফট, অ্যাপেল বা যে কোনো যতগুলো মাইক্রোসফট কোম্পানিগুলো আছে, অ্যান্ড্রয়েড কোম্পানিগুলো আছে, তারা বলছে একজন মানুষ প্রতিদিন যারা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করতে অভ্যস্ত, তারা কমপক্ষে প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা এই মোবাইলের সময় ব্যয় করে। কত ঘন্টা? আপনারা করেন? সারাদিনই করেন না চাচা? তারা বলছে কমপক্ষে মিনিমাম, ম্যাক্সিমাম করতে করতে অনেক বেশি হয়ে যাবে। একটা মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা শুধুমাত্র মোবাইল ব্যবহার করে। আপনাদের কাছে একটা প্রশ্ন, যাদের মোবাইল আছে এই অ্যান্ড্রয়েড সেট, সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক অথবা ইউটিউব অথবা টুইটার, হোয়াটসঅ্যাপ, যে কোনো প্ল্যাটফর্ম অথবা পাবজি, ফ্রি ফায়ার আছে না নাই? যাদের মোবাইল এই অ্যাপসগুলো আছে, ঘুমানোর আগে 5-10 মিনিট মোবাইল চালান না, এমনি ঘুমে যান। একজন হাত তোলেন তো, কি আছে দেখতে চাই। চাচা আপনি? নাই না? চাচা মোবাইল আছে? কি মোবাইল চাচা? বোতামালা? আচ্ছা আমাকে একজন দেখেন আপনার মজলিস থেকে যে রাত্রিবেলাতে ঘুমানোর পূর্বে মোবাইলটাকে 5-10 মিনিট টেপাটেপি করেন না। স্ত্রীর সঙ্গে গল্প করতে ভুলে গেছেন না? মানে স্ত্রী এসে যদি শুয়ে পড়ে আপনি মোবাইল টিপতে ব্যস্ত,
ও মোবাইল টিপে, আপনিও টিপছেন, আপনার ছেলেও টিপছে, আছে না নাই? তার মানে এমন কিছু মানুষ নেই বর্তমান প্রেক্ষাপটে ঘুমের আগে 10-15 মিনিট মোবাইল টিপে না, কারণ মানুষের সংখ্যা খুবই কম। যদি দেখা যায় হাজারেও একটা পাওয়া যাবে না। মায়েরা তো ওইদিকে নেই, মায়েরা ওইদিকে আছে। বাবা দেখে আমার প্রশ্ন, আপনার ছেলের বয়স 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, ছেলেকে যখন খাবার খাওয়াচ্ছে তার মা মোবাইল দেয় না, মোবাইল না নিয়ে খায়। একজন বাপ হাত তোলেন তো দেখি। চাচা বয়স কত ছেলের? হ্যাঁ বয়স কত? চাচা আমি বলেছি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 3 বছর। চাচা 6 বছর হয়ে গেছে যে, হাত নামান। তাহলে এই প্রশ্ন আপনার জন্য না, যাদের বাচ্চার বয়স 3 বছর পর্যন্ত মা বাচ্চাকে খাওয়াতে চেষ্টা করছে অথচ মোবাইল দেয় না বা মোবাইল ব্যবহার করে না, এরকম কোন বাবা আছেন এখানে? আপনি? ছেলে আছে, মেয়ে আছে, বয়স কত? হ্যাঁ 13 মাস। মাশাআল্লাহ, মোবাইল দেখেন না? কেবল তো 13 মাস। দাঁড়ান, আলহামদুলিল্লাহ, তাও একজনকে পেয়েছি। তার মানে আমরা বোঝা যাচ্ছে যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে মোবাইল আমাদেরকে এমনভাবে অ্যাডিকশন করে নিয়েছে, আমরা এই মোবাইলটাকে আমরা চালাই না, এই মোবাইল এখন আমাদেরকে চালাই। মোবাইল আমাদেরকে চালাচ্ছে না এখন, মানে যা মন চায় মোবাইল আমাদেরকে সেইভাবে নিয়ন্ত্রণ করছে। একটা মানুষ যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা শুধু মোবাইলে অপচয় করে দেয়, একটা মানুষ প্রতিদিন ঘুমায় কত ঘন্টা? 6 ঘন্টা ঘুম, 1 ঘন্টা ঘুমের প্রস্তুতি, ঘুম থেকে উঠে 1 ঘন্টা প্রস্তুতি, 8 ঘন্টা প্রতিদিন জীবন থেকে আপনার চলে যায় শুধুমাত্র ঘুমের পারপাসে। 4 ঘন্টা যদি মোবাইল ধরি, 8-4 12 ঘন্টা, 24 ঘন্টায় একদিন, মানে প্রতিদিন আপনি অর্ধদিন মানে 12 ঘন্টা অপচয় করছেন, কোনো প্রোডাকশন নেই, অনর্থক সময় নষ্ট হচ্ছে কি হচ্ছে না? তা আল্লাহ যদি আমাদের হায়াত দেয় 60 বছর, তার মানে কমপক্ষে আমরা 60 বছর হায়াত নয়, 50% সময় আগেই আমরা লস করে ফেলেছি। মানে আমাদের হায়াত 30 বছর, আরো 10 বছর মতো বাচ্চা তো কিছুই জানে না, আরো 10 বছর বাদ দেন, 20 বছর। তাহলে খাওয়া দাওয়া আছে, প্রস্রাব পায়খানা আছে, ব্যবসা বাণিজ্য আছে, যেগুলোতে কোনো কাজে আসে না। ভাই আছে না নাই? তাহলে আপনার হায়াতটা মূলত কত বছর পাচ্ছেন আপনি? আল্লাহ দিয়েছে 60 বছর, কিন্তু আল্লাহর জন্য আপনি কতটুকু সময় ব্যয় করেছেন? কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক প্রশ্নের জবাব আপনার কাছে নেবে। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআন হাদিসের ভান্ডার ঘাটতে গেলে দেখা যায় 3 জন মানুষকে আল্লাহ আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। কয়জন? আরো জোরে, কয়জন? 3 জন। কেউ নাম বলতে পারবেন? হাত তোলেন, আপনি বলতে পারবেন? আর কে আছেন? এখন আমার কিন্তু সমস্যা, প্রত্যেক প্রশ্ন করব আমি, প্রত্যেক 5 মিনিট 2 মিনিট পর পর প্রশ্ন করবো, হাত তুলতে বলবো। কেন বর্তমান সাইকোলজিস্টরা বলছে যে একজন শ্রোতার সঙ্গে বক্তার কানেকশন, টিচারের সঙ্গে স্টুডেন্টের কানেকশন থাকে মাত্র 1.5 মিনিট। কত মিনিট? মাত্র 1.5 মিনিট। মানে আমি যে কথাগুলো বলছি, আমার কথাটা আপনি 1.5 মিনিট মানে কনসেন্ট্রেটের সাহায্যে আপনি ডাইরেক্ট শুনতে পারবেন। 1.5 মিনিট পরে আপনার ব্রেন অন্য জায়গায় চলে যাবে। কথা বুঝতে পারছেন? মানে বডি এখানে থাকবে কিন্তু মস্তিষ্ক, ব্রেন অন্য জায়গায় কাজ করতে শুরু করে দিবে। তাই আপনাকে বারবার প্রশ্ন করে শুধু আপনার শরীর নয়, মনটাকে না হাজির করতে যাচ্ছি। কয়জন বলেছি? 3 জন। যে যে পারবেন হাত তোলেন। আপনি একজন, আর কেউ? এই অ্যান্সার আমার কাছে শুনেছেন এর আগে? তাহলে আপনি তো কোয়ালিফাইড না, ডিসকোয়ালিফাইড, হাত নামাতে হবে। আচ্ছা, আর কেউ আছেন? 3 জন। ব্যক্তি আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে, যদি বলতে পারেন 300 টাকা দেব। তুমি পারবে কি? গুগল করলে কোথায় শুনেছো এর আগে অ্যান্সার? কোথায় পড়েছো না শুনেছো? কোথায়? মসজিদে। মাশাআল্লাহ, ওঠো। 300 টাকার ব্যাপার। বিয়ে করেছো? এখনো করোনি? এ তো গরিব মানুষ রে ভাই। আচ্ছা ঠিক আছে, বলো। 1, মাশাআল্লাহ, খাদিজাতুল কুবরা। 2, এই 5 টাকা কে বলবেন না, তা 300 টাকা আপনাদের কাছে নিবো কিন্তু। আমার টাকার ব্যাপার, মানে সিরাজগঞ্জের বাসী খুব চালাক, বলছে হুজুরে 300 টাকা যাবে তো বলে দিই আমি একটু। 2, মাশাআল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 হবে। আচ্ছা আপনি বলছেন কিন্তু
আপনার কাছে 100 টাকা কেটে নেব। 3 নাম্বার, পেটে আসছে মুখে আসছে না? হবে ইনশাআল্লাহ। 2 হয়ে গেছে। 3 হবে না, ছেড়ে দেবো। আসিয়া, মাশাআল্লাহ, আমার 300 টাকা বেঁচে গেছে। বসো, ভুল হয়েছে কয়েকটা। আচ্ছা, আপনি না ডিসকোয়ালিফাইড। আর কেউ আছেন? যান, 500 টাকা দেবো, 200 টাকা বাড়িয়ে দিলাম। কেউ যদি বলতে পারেন 3 জন 500 টাকা। বাড়ি থেকে স্ত্রীকে বলবেন, দেখো তুমি বলো আমি পাগল, কিছু জানি না, দেখো 1 ঘন্টা আলোচনা শুনে 500 টাকা লাভ করে এসেছি। বলতে পারবেন কি পারবেন না? চাচা, 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে, শুধু নামগুলো বলতে হবে। কোথায় আছে উইথ রেফারেন্স আমি জানিয়ে দেবো, শুধু নামগুলো বলেন। গুনগুন করছে কি আবার? সিরাজগঞ্জবাসী যে টাকা না পান তাই তো দুঃখজনক বিষয়। বগুড়াতে এই 500 টাকা করতে করতে 700, 800, 1000 গিয়েছে। এই 1000-এর সময় একজন বলে দিয়েছে, দেখবেন ইউটিউবে আছে, বেচারা 1000 যখন বলেছে 1000 টাকা দেবো, ওই সময়তে লেগে গেছে ওর। আপনারা ওরকম করবেন নাকি? 500 টাকা হবে না? আরে ভুলটাই বলেন না রে ভাই। ভুল বললে কি আমি বলেছি নাকি 500 টাকা নেব? বলিনি তো। কেউ নাই? আপনি বলবেন? দাঁড়াও, বিয়ে হয়েছে? এখনো হয়নি? কি আবার সেটা এত মিসকিন কেন আপনারা? আচ্ছা, কি গুগল টুগল করনি তো আবার? চ্যাট জিপিটি না তো? আচ্ছা, 1 বলো, বেলাল বিন রাবা, মাশাআল্লাহ, 500 টাকা শেষ এবার। 2 আসিয়া, মাশাআল্লাহ। 3 ওমর ইবনুল খাত্তাব। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর 100% ভুল। বসেন। মানে আচ্ছা, আর লাস্ট চান্স কেউ নেবেন না? বলে দেবো আমি। উনি কিন্তু বলে দিয়েছেন, এই 2 জন যে নাম বলেছে না, 3 জনের নাম কিন্তু চলে এসেছে 2 জনের মধ্যে থেকে। মাল্টিপল চয়েস আপনাকে দিয়ে দিলাম। মানে এই ছেলেটা 3টে বলেছে, ভাইটা বলেছে 3টে, এই 3টের 6টার মধ্যে নাম কিন্তু 3টে চলে এসেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? চলে এসেছে, শুধু মাল্টিপল চয়েস সঠিক টাইম থেকে বের করতে হবে। যদি পারেন 700 টাকা। 700 কে পারবেন? তুমি পারবে? কেউ বলে দেয়নি তো? আপনি আবার শোনেন, এই যে হ্যাঁ, দাঁড়াও, মাশাআল্লাহ। 1 দাঁড়া বাবা, এই তো সাইক্লোনের গতিতে রে ভাই, 700 টাকা যাবে নাকি? 1 আবু বকর সিদ্দিক। 2 ওমর ইবনুল খাত্তাব, মাশাআল্লাহ। 3 ওসমান বিন আফফান। আলহামদুলিল্লাহ। বসেন। টাকা হয় নাই, তার মানে আর হবে না, বুঝে নিয়েছি। ভাতের হাইতে ভাত হয়েছে কি হয় নাই, মা 2-3টা টিপলে বলে দিতে পারে। পারে কি পারে না? সবগুলো ভাত কি টেপার দরকার আছে? নাই। মানে 3 জন এখনো কেউ বলতে পারেনি। আচ্ছা, আমি বলে দিই, বলবো তো? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। 500 টাকা করে আপনারা সবাই তুলেন। তুলে আমাকে নয়, কমিটিকে দেবেন। এই যে আজকের কমিটি আছে, মসজিদ কমিটি, দেবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন না? হাত তোলেন তো দেখি এবার। একজন দিবে না, 2 জন। আরে ভাই, আমি সাহস করে বলতে পারলে আপনারা পারবেন না? আচ্ছা, 500 না, 200 টাকা সবাই দেবেন ইনশাআল্লাহ? বাঙালি দেবে না, জান দেবো হুজুর, মাল দেবো না, তাই না? চলেন। 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। কি বললাম? কথা বুঝতে পারেননি মনে হয়। আপনি কাউকে টুকলি দিয়েছিলেন? ওকে, বিশ্বাস নেই, তাই বলে দিচ্ছে যে তুই বলে দে, যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নিব। মানুষকে বিশ্বাস নেই, বাঙালি আমরা, মানে সব পারি আমরা। কয়জনের নাম বলেছি চাচা? 3 জন। 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। এই 3 জন আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে। জি, বেলালের কথা এসেছে সহিহ বুখারী 434 নম্বর হাদিস। নবী মেরাজ থেকে ফিরে আসলেন, বেলালকে বলেন, বেলাল যেমন আমল করো বাবা। যখন আমি গেলাম মেরাজে, সে সময় পায়ের আওয়াজ তোমার শুনতে পেলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ রাসূল, আমি তো তেমন কিছু আমল করি না। অনেক কষ্ট করে মনে করছে যে রাসূলুল্লাহ, তো একটা
একটা আমল আমি কখনো ছাড়ি না, সেটা যখন আমি অজু করে মসজিদে প্রবেশ করি শেষে 2 রাকাত নামাজ না পড়ে আমি বসি না। আল্লাহ বলেন এই আমলের জন্যই জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। জান্নাতে পায়ের আওয়াজ পাওয়ার ফজিলত আলাদা, আর জান্নাত আগে থেকে ঘর পেয়ে যাওয়া এটা আলাদা। সমস্ত সাহাবীরাই জান্নাতে ঘর পাবে, কোনো সন্দেহ নেই। তবে আগে থেকে জানিয়ে দেওয়ার ফজিলত মর্যাদা আলাদা কি আলাদা নয়? বদরে 313 সাহাবী সবাই জান্নাতি, মুহাজির সাহাবী জান্নাতি, আনসার সাহাবী জান্নাতি, আহলে বাইত জান্নাতি, আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতি, সবাই জান্নাতে ঘর পাবে। কিন্তু আগে থেকে ঘরের সুসংবাদ দিয়ে দেওয়া, নবী মেরাজে গিয়ে তাদের ঘর নিজে দেখে এসেছে, এসে আমাদেরকে জানিয়ে দিয়েছে, এর মর্যাদা আলাদা কি আলাদা নয়? এর মর্যাদা আলাদা। প্রথম নাম বলেছি আসিয়া, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 6411। আল্লাহ নবী বলছেন যখন বিবি আসিয়াটা কে বলেন তো? ফেরাউনের স্ত্রী। চিন্তা করেছেন কত বড় বদমাশ খাটাসের স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে? ফেরাউনের মতো বাজে দুশ্চরিত্র খারাপ মানুষ দুনিয়া থেকে আর আছে? কেউ নেই। অথচ তার স্ত্রী কোথায় যাবে? জান্নাত তো যাবে। জান্নাতে ঘর কোনটা পাবে এটা তাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন যখন ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছেন, কালেমা পড়েছিলেন, ওই সময় ফেরাউন জানার পর তার নিজের স্ত্রীকে জেলখানায় প্রতিদিন বন্ধ করে রেখে দিতেন। সকাল আর সন্ধ্যাতে 100 200 বেত্রাঘাত দিয়ে তাকে প্রহর করা হতো। আসিয়া বারবার আল্লাহর কাছে দরবার চিৎকার মেরে বলতেন, ইয়া আমার রব, প্রতিপালক, এই দুনিয়াতে ফেরানোর কোনো অট্টলিকা রাজপ্রাসাদের দরকার নেই, তোমার দরবারে জান্নাতে একটা আমি ঘর চাচ্ছি। সূরা তাহরিম আয়াত নম্বর 11 আল্লাহ জানিয়েছেন 1500 বছর পরে যে আসিয়ার এই দোয়া সেদিন আল্লাহ কবুল করেছিলেন। যখন আসিয়া মৃত্যুবরণ করেছিলেন, জান্নাতে কোন ঘরটা পাবে এক ঝলক তার চোখের সামনে তুলে ধরা হয়েছিল। কে বলেন তো এটা? আসিয়া। বন্ধু কি এমন আমল করেছে উনি? কি এমন আমল করেছে? সবর, ধৈর্য। কি বলেন তো? ধৈর্য। চিন্তা করতে পারছেন ফেরাউনের মতো বাজে মানুষের সঙ্গেও বিবি আসিয়া সংসার করছে। কিন্তু আমাদের মায়েদেরকে দেখেন, বোনেদেরকে দেখেন, স্বামীর সঙ্গে যদি একটু 19-20 হয়ে যায়, একটু কথা কাটাকাটি হয়ে গেছে, ডাইরেক্ট মুখের পরে আপনার স্ত্রী, আমাদের মেয়েরা ডাইরেক্ট বলে দেয় যে দেখো তোমার সঙ্গে 20 বছর আমি সংসার করে আসি, জিন্দেগিতে আগে ভালো রাখলে না। বলে কি বলে না? একটু যদি 19-20 হয়ে যায় ডাইরেক্ট বলে দিবে যে আমি বলেই তোমার মতো ব্যক্তির সঙ্গে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে তোমার ভাত খেত না। বলে কি বলে না? কথা বলে। মানে একটু যদি 19-20 হয়ে গেছে, একটু যদি ঝামেলা হয়ে গেছে, যে একটু যদি সমালোচনা হয়ে গেছে, ডাইরেক্ট প্রত্যেক মেয়েদের এটা ডায়লগ হয়ে গেছে যে আমি বলেই তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে জিন্দেগিতে সংসার করতো না। একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে রাহুল ভাই, এই আমার স্ত্রী আমাকে মাসে একবার করে কথা বলে, একটু ঝামেলা হলেই বলে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে পারতো না। এখন বলেন তো এই বউকে তালাক দিলে কি গোনা হবে? এখন আপনি বলেন তো কি হবে? তালাক দিনে গোনা হবে? আমি তখন বলছি যখন আপনার স্ত্রী এই কথার একবার যখন ঝামেলার সময়তে বলবে, কানে কানে গিয়ে স্ত্রীকে বলবা, শুধু বলে দিবা যে দেখেন তুমি তো বারবার আমাকে এই কথা বলছো যে আমি বলেই সংসার করে গেলাম, মানে তুমি বলে সংসার করলে অন্য কোনো মেয়ে হলে পারতো না, তো একটা চান্স নিয়ে দেখবো নাকি? একটা চান্স নিই। তোমাকে তালাক দিয়ে যদি বাপের বাড়ি পাঠিয়ে দিই, আমি যদি নতুন বিয়ে করি, তুমি তো দেখতে পাবে না, তো তুমি এই ঘরে থাকবে, আমি একটা বিয়ে করে তোমার সামনে রেখে দিই, দেখো তো মেয়েটা আমার সঙ্গে সংসার করতে পারছে কি পাচ্ছে না। এই কথা বললেই দেখবেন জিন্দিগিতে মেয়েরা এই কথা বলবে না। ভাই এমন মেয়েরা আছে না? নাই? আছে। একটু 19-20 হলেই তারা সঙ্গে সঙ্গে স্বামীর নাফরমানি করে দেয়। করে কি করে না? করে। মায়েদেরকে এই কথাটা মেসেজ দিতে চাই, আপনার স্বামী কত খারাপ, কত খারাপ, ফেরানোর চেয়ে এত বেশি খারাপ। প্রতিদিন 100 করে বেত্রাঘাত মারে, প্রতিদিন নির্যাতন করে। আমি জানি আপনার স্বামী বদমেজাজি, আপনার গায়ে হাত তোলে, আপনাকে গালিগালাজ করে, উল্টো পাল্টা মন্তব্য করে, জানি। তবে আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। এই দুনিয়াতে কতদিন সংসার করবেন? স্বামীর ঘর কয়দিন করবেন? 15 বছর, 20 বছর, 30 বছর, তারপর তো মৃত্যু। 30 বছর যে ধৈর্য ধারণ করে জান্নাতে আসিয়ার মতো একটা ঘর পেয়ে যান, আপনার যদি কোনটা কল্যাণকর? কোনটা কল্যাণকর? 20 বছর কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ জান্নাতে বিবি আসিয়ার মতো ঘর পাবেন। 2 খাদিজা। কি নাম বললাম চাচা? সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন একদম ঘরে বসে আছি, হঠাৎ করে দেখি ফেরেশতা জিবরিল উনি ঘরের মধ্যে চলে এসেছেন। এসে আমাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দেখেন আসছে খাদিজা আপনার স্ত্রী আসছে, হাতে একটা খাবারের পাত্র আছে, আপনি বলেন
আল্লাহ খাদিজাকে জান্নাতে এমন এক ঘর তার জন্য তৈরি করে রেখে দিয়েছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। যান আপনি খাদিজা আপনার স্ত্রীকে বলে দেন আল্লাহ জান্নাতে তার জন্য স্পেশাল একটা ঘর তৈরি করে রেখে দিয়েছে। তার মানে বুঝলাম দুইজনই নারী জান্নাতে ঘর পেয়ে গেছে। 3 ওমর ইবনুল খাত্তাব, কি নাম বললাম? ওমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে মেরাজ থেকে এসে বলছে, ওমর আমি যখন জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম মানে হঠাৎ করে একটা ঘরের দিকে আমার চোখ চলে গেল। ঘরটা এত চমৎকার, এত মানে চমৎকার, আমি ঘরের দিকে বারবার দৃষ্টি দিয়ে তাকাই, এত সুন্দর অট্টালিকা। জিবরিলকে বললাম, জিবরিল এই ঘরটা কার? জিবরিল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের ওমরের জন্য আল্লাহ এই ঘর তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, ওমর ওই ঘরটাকে দেখে বারবার মনে হচ্ছিল ঘরের মধ্যে যাই, প্রবেশ করি, কিন্তু তোমার সম্মানের দিকে তাকিয়ে আমি নবী ওই ঘরে প্রবেশ করি নাই। আমি চাইলাম ওমর যখন কিয়ামতের মাঠে জান্নাতে হবে প্রথম জান্নাতের ঘরে যেন ওই পা রাখে। কয়জনের নাম পেয়েছি চাচা? আমরা জান্নাতে ঘর চাই। কে কে জান্নাতে ঘর চাই হাত তুলি দেবার? মাশাআল্লাহ, তুমি কবুল করো, আমিন। তাকবীর, তাকবীর, তাকবীর। আমি 5খানা আমলের কথা বলবো, বেশি বলবো না। 5খানা আমল, যে আমল 5খানা করলে আপনিও ওমর বিন খাত্তাবের মতো জান্নাত আগেতে ঘর পেয়ে যাবেন। আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি কঠিন আমলও দেব না যে আপনাকে কোটি কোটি টাকা খরচ করতে হবে, আপনার দিন রাত আপনাকে পরিশ্রম করতে হবে, এমনটা নয়। দুনিয়াতে যদি আপনি একটা ঘর তৈরি করতে চান, যদি একতলা একটা বিল্ডিং করতে চান, আপনার 40 বছরের যত উপার্জিত টাকা সব লেগে যায় কি যায় না? তো দুনিয়াতে একটা যদি ঘর তৈরি করতে হয় 40 বছর পরিশ্রম করা লাগে, তো জান্নাত আল্লাহর ঘর নেবেন একটু পরিশ্রম লাগবে কি লাগবে না? একটু লাগবে। আল্লাহ রহমান, বেশি ইবাদত আপনাকে করতে হবে না। চলেন 1 সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 450 আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দিব। কি করতে হবে চাচা? কি করতে হবে বলেন? কথা বলেন এরা। মসজিদ নির্মাণ করা। অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর এই 10-20 লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করা কি যায়? আমি তো গরিব মানুষ, আমি তো পারবো না। শোনেন, আল্লাহ নবীর জামানাতে টাচ দেয়া মসজিদ ছিল না। আল্লাহ নবীর জামানাতে এত উঁচু উঁচু দেওয়াল দিয়ে মসজিদ ছিল না। শেষে মসজিদ মানে এই মাটির উপরে চতুর্দিকে খেজুরের ডালপালা দিয়ে মসজিদ তারা তৈরি করেছে। এখন যদি আপনি ওই রকম মসজিদে যে তৈরি করে দেন যে কায়েম হয়ে যায়, আপনার যে জান্নাতে ঘর আছে না নাই? আপনি জান্নাতে ঘর পাবেন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 738 আল্লাহ নবী জানাচ্ছেন, কেউ যদি দুনিয়াতে পায়রা ডিমের সমান, পায়রা ঢোপের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা কিসের সমান? কিসের সমান কথা বলেন? পায়রা ডিমের সমান। আচ্ছা, পায়রা ডিমের সমান মসজিদ তৈরি হয়? পায়রা ডিমের সমান মসজিদে কেউ নামাজ পড়তে পারবে? তা আল্লাহ নবী কেন বললেন? ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, সহিহ বুখারী 450 নম্বর হাদিসের অধীনে তিনি বলছেন, এই হাদিসের উদ্দেশ্য এটা নয় যে ডিমের সমান মসজিদ তৈরি করে দেওয়া। এই হাদিসের উদ্দেশ্য হাকিকাত এই যে দুনিয়াতে কেউ যদি একজন মানুষের নামাজ পড়ারও ব্যবস্থা করে দেয়, একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, এমনও যদি ব্যবস্থা যদি তৈরি করে দিতে পারে, এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর। আপনার ভাষায় সহজ বাংলা ভাষায় আর একটু বুঝিয়ে দিই। এলাকাতে ইঞ্জিনিয়াররা আছে না নাই? তার কাছে চলে যাবেন, বলেন স্যার একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? আমার হিসাবে 2 ফিট বাই 4 ফিট, মানে এক জায় নামাজ 2 ফিট বাই 4 ফিট। ইঞ্জিনিয়ারকে বলেন জমি, সিমেন্ট, ইট, বালি, পাথর, মিস্ত্রি, রং, ইলেকট্রনিক্স সমস্ত খরচ, এই 2 ফিট বাই 4 ফিট যদি আমি করতে চাই কত টাকা খরচ পড়বে? ভাই মিস্ত্রিরা বলতে পারবে কি পারবে না? একদম স্কয়ার ফিট হিসাব করে বের করে আপনাকে চার্ট দিয়ে বলে দিতে পারবে 70,000 বা 80,000। আপনি নিয়াত করে নেন, নিয়াত করেন ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি এই 70 বা 80,000 টাকা এক মুসাল্লা, একজনে নামাজ পড়ার মতো জায়গা আল্লাহ জমিনে আমি প্রতিষ্ঠা করে দেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, আপনার টাকা পয়সা যখন খরচ হবে ইনশাআল্লাহ বলতে ভয় পায় বাঙালি। কারণ বাঙালি মনে করে ইনশাআল্লাহ বললে তো করতে হবে, তাই না? মানে ইনশাআল্লাহ বলে যদি সত্যি যে 80,000 টাকা চলে যায় আমার ঘর থেকে, মানে এখানে ভয়ে, মানে এখানে ইনশাআল্লাহ মানে কেউ বলতে চায় না। 2 সুনান তিরমিজি হাদিস নম্বর 415 আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত চাচা? 12 রাকাত
ফরজ ব্যতীত 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। কত রাকাত নামাজ? 12 রাকাত। কি নামাজ? সুন্নাত নামাজ। কোন সময় পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের আগে পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তিও জান্নাতে ঘর পাবে। চাচা, আপনার জন্য এক্সট্রা একটা নসিহা, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতেই উত্তম। কোথায় উত্তম? সুন্নাত কোথায় নামাজ পড়েন আপনি? কোথায় পড়েন? নফল নামাজ কোথায় পড়েন? আপনি মসজিদে পড়েন, মসজিদে আপনি ওযু করেন। আপনি তো টুপিটা মসজিদে ঠিক মতো নিয়ে যান না, মসজিদের টুপি রাখা থাকে এই প্লাস্টিকের টুপিগুলো, ওইগুলো দিয়ে আপনি মাথা ঢেকে আপনি সালাত আদায় করছেন, পকেট থেকে রুমাল দিয়ে আপনি সালাত আদায় করছেন। অথচ আল্লাহ নবীর হাদিস, নফল সুন্নাত নামাজ আল্লাহ নবীর জীবদ্দশাতে নবী কখনো তিনি মসজিদে পড়েছে এরকম দৃষ্টান্ত পাওয়া যায় না। শুধু একদিন জোহরের নামাজ আল্লাহ নবী আসরের ওয়াক্তে সুন্নাত নামাজ পড়েছিল, একটা ঘটনা পাওয়া যায়। বাকি সব নামাজ নবী সুন্নাত নফল নামাজ কোথায় পড়েছে? বাড়িতে। আপনি কোথায় পড়েন? কেন কেন পড়বেন মসজিদে? বাড়িতে সুন্দর করে ওযু করবেন, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, বাড়িতে পড়বেন, হেঁটে হেঁটে মসজিদে চলে যাবেন। যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসে থাকবেন, যতক্ষণ না ইমাম সাহেব দাঁড়াচ্ছে। ইমামের সঙ্গে ফরজ নামাজ পড়ে জিকির আজকার মসজিদে করতে করতে শেষ হয়ে যাবে। বাড়িতে এসে আবার আপনি সুন্নাত নামাজগুলো পড়বেন। আমি এই কথা বলছি না যে মসজিদে সুন্নাত বা নফল নামাজ পড়া না জায়েজ, হারাম, না জায়েজ নয়, জায়েজ। তবে ভালো কোনটা? বাড়িতে পড়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব, জাবের বিন আব্দুল্লাহ, আবু হুরায়রা, তাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে একটা কোণাতে একটা ঘর তারা তৈরি করে রেখে দিয়েছিলেন বেশিরভাগ সাহাবীরা। কেন? ওই ঘরটার নাম হচ্ছে ইবাদতখানা। কি খানা? ইবাদতখানা। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলের বউ, এরা নামাজ কোথায় পড়বে? বাড়িতে যদি পড়তে হয় তো কোন ঘরে নামাজ পড়বে? ইবাদতখানা কই? কোরআন পড়ার ঘর কই? তসবিহ তাহলিল জিকির আজকার করার ঘর কোথায়? রাত্রিতে আল্লাহর সঙ্গে একটু কথা বলবেন, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু আপনার জায়গা লাগবে না? আপনাকে আমি জরুরি ভিত্তিতে বলছি, বাড়িতে একটা টিন দিয়ে হলো, বেড়া দিয়ে হলো, ভাঙা হোক, ত্রিপল দিয়ে হোক, একটা এক্সট্রা একটা ঘর করেন, যেটার নাম হবে ইবাদতখানা। একদম জায়নামাজ বিছিয়ে রাখবেন, আতর, সেন, গোলাপ দিয়ে সুন্দর করে সুগন্ধি করে রেখে দেন, কোরআন মাজিদ সাজিয়ে রাখেন, বিভিন্ন কোরআন হাদিসের বই সাজিয়ে রেখে দেন। এটা ইবাদতখানা। যখনই রবের সঙ্গে কথা বলতে মন চাইবে, ওযু করে বাড়ির দোতলায় উঠে যান, উঠে গিয়ে ওখানে নামাজ পড়বেন। নামাজের মধ্যে কত মিষ্টিতে লাগে। আপনি তো পরিবেশই তৈরি করতে পারেন, তা আপনি নামাজে মিষ্টতা পাবেন? জি না। ইবাদতখানা করবো তো ইনশাআল্লাহ। একটা ঘর নির্দিষ্ট করে, ভাঙা হোক, যে না হয় বাড়ির পেছনে করেন, টিন দিয়ে করেন, তিরপল দিয়ে, পাটকাঠি দিয়ে, ইবাদতখানা। যখনই মন চাইবে একা একা গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, সেই সময় কোরআন মাজিদ পাঠ করবেন, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, অনেক ইবাদত আছে যে বাড়িতে করতে হয়, কিন্তু আপনি মসজিদে গিয়ে করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 রাকাত সুন্নাতকে হেফাজত করতে তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। এই সুন্নাতটা কারা পালন করে জানেন? এই সুন্নাতটা হিন্দু দাদারা খুব পালন বেশি করে। প্রত্যেক হিন্দুদের বাড়িতে দেখবেন, যতই ভাঙা বাড়ি হোক না কেন, সিঁড়ির তলে হলেও, কোনার মধ্যে হলেও ছোট্ট একটা ঠাকুর ঘর করে রেখে দেয়, আছে না নাই? আর প্রত্যেকদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় ওই ঘন্টা বাজাচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, বাজায় কি বাজায় না? আর সারাদিন রাত্রি বলছে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে বলছে। এটা তো মুসলমানের সুন্নাত। ওরা প্রত্যেকদিন ভোরবেলা উঠে গায়ত্রী মন্ত্র পাঠ করছে, ঠাকুর আছে ঠাকুরের সামনে, ওং ভূর্ভুবঃ স্বহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওং ভূর্ভুবঃ স্বহা। তো এটা তো হিন্দুরা এই আমাদের সুন্নাত নিয়ে চলে গেছে। মুসলমানের বাড়িতে ইবাদতখানা নাই, আল্লাহর ঘর নেই। আপনাকে দ্রুত ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আপনাকে ইবাদতখানা তৈরি করতে হবে। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। 3 সুনান তিরমিজি হাদিস 478, নবী বলছেন কেউ যদি ফজরের নামাজ পড়েছে, মাঝখানে কোনো কথা আর বলেনি, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে শুরু করে দিয়েছে, তারপরে সূর্য উঠেছে, এই ওয়াক্তকে কি ওয়াক্ত বলে? ইশরাক। কেউ যদি ইশরাকের নামাজ যদি 4 রাকাত পড়ে, নবী আমার বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তিকেও
আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। চাচা আমলগুলো কঠিন। ফজর নামাজ পড়ছেন না আপনি? পড়েন তো, পড়েন তো। ফজর নামাজ পড়ে আর 10-20 মিনিট যদি অপেক্ষা করেন, 10-20 মিনিট মাত্র অপেক্ষা করে আপনি 4 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন। চাচা আজকে ফজরের পরে ওই চায়ের দোকানে যাওয়া বন্ধ করতে হবে আপনাকে। চায়ের দোকানে গিয়ে হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া আর এটা দুধ চায়ের অর্ডার দেওয়া, এটা নোংরামি, এটা বন্ধ করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আপনি যদি 10 মিনিট আর মসজিদে থাকেন কি পাবেন? জান্নাতে একটা ঘর পাবেন। দুনিয়াতে একটা ঘর তৈরি করতে পারেননি, এত পরিশ্রম করে দুনিয়াতে ঘর হয় নাই, কিন্তু ফজরের পরে প্রত্যেকদিন যে 10-20 মিনিট যদি আল্লাহকে সময় দেন, একটা ঘর কনফার্ম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো করা তৌফিক দান করে। পরে আমিন। কয়টা আমলের কথা বলেছি? কয়টা বললাম? 5টা কি বলা হয়ে গেছে? 4। মুসনাদ আহমদ হাদিস নম্বর 16103 আল্লাহ নবী বলছেন, যখন তোমরা নামাজে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। সে বুখারী 725 নম্বর হাদিস। তোমাদের দুজনের মধ্যে ফাঁকা বন্ধ রাখো। সুনান আবু দাউদ 666 নম্বর হাদিস। আমি দেখছি যারা কাতারের মধ্যে ফাঁকা রেখেছে ওই দিক দিয়ে শয়তান প্রবেশ করছে। আবু দাউদ 667 নম্বর হাদিস। নবী বলছে যারা এইভাবে কাতারকে একদম প্রাচীরের মতো একদম কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে। মুসনাদ আহমদ 16103 নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দিয়ে দেব। এই আমলটা খুব কঠিন। চাচা আপনি খুব এখানে দুষ্টমি করেন। ওই ছোট ছোট ছেলে যদি আপনার পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয়, একটু কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দিয়েছে, আপনি চট করে রেগে বিয়াদব কোথাকার, তা বাবার চেয়ে তুমি বড়, তুই জানিস? বলে কি বলে না? কথা বলেন। চাচা এটা বিয়াদব না, এটা সুন্নাত, এটা নবী সুন্নাত। নবী বলেছে কেউ যদি এইভাবে কাতার করে সোজা করে দাঁড়ায় বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেওয়া হবে। আজকের পরে পাশের শ্বশুর আছে না আপনার শালা আছে এটা দেখার দরকার নেই। কে আছে, সে কোটিপতি হোক, ওই এলাকার মেম্বার, প্রধানমন্ত্রী হোক, আপনি যদি মুসলমান হন, যেমন তাকবীর দিয়েছি ইমাম সাহেব আল্লাহু আকবার, এই তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কোনো পরিচয় নেই, আপনার একটাই পরিচয় আব্দুল্লাহ। বাংলা মানে আল্লাহর গোলাম। আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। কথা বুঝতে পারলেন মনে হয়? নামাজের সব মুসলমানের পরিচয় কি হয়? আল্লাহর গোলাম। কে প্রধানমন্ত্রী, কে ব্যারিস্টার, কে রাজা, কে ফকির, কে সাদা, কে কালো, কোনো পরিচয় হয় না। যখন সালাম ফিরে দিবেন আবার আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আবার আপনি ব্যবসায়িক হয়ে গেলেন। যতক্ষণ নামাজে আছেন পরিচয় কি? কথা বলেন। আপনি আল্লাহর গোলাম। এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? সুনান আবি দাউদ হাদিস নম্বর 4800, ভয়ঙ্কর হাদিস। এই হাদিসের প্রতি আমল করতে পারবেন না অনেকেই, খুব কঠিন এটা, কিন্তু যারা করতে পারে একদম পানির মতো সহজ। আল্লাহ নবী বলছেন একদম জাস্ট, আপনি কারোর সঙ্গে বিতর্কতে জড়িয়ে গেছেন, আপনার স্ত্রীর সঙ্গে বিতর্কতে জড়িয়ে গেছেন, আপনি জানছেন স্ত্রী আপনার ভাট বকছে। ভাট বকা মানে বোঝেন? মানে আমরা বলি মানে অনর্থক বকছে। কি বকছে? অনর্থক, পেচাল করছে। ওই সময়তে আপনাকে বলতে হয় যাও তুমি জিতে গেছো। বুঝতে পারলেন মনে হয়? মানে হক জানার পরেও প্রতিপক্ষকে বিজয় দিয়ে দেওয়া, অনর্থক কাজের জন্য বিজয় দিয়ে দেওয়া। কেউ যদি এরকম বিজয় দিয়ে দিতে পারে, যে বিরত থাকতে পারে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তাকে জান্নাতে ঘর দেবো। আবু দাউদ 4800 নম্বর হাদিস। তার মানে বুঝা গেল আপনার স্ত্রী আপনার সঙ্গে অনর্থক ঝামেলা করে, করে কি করে না? করে না? মেয়েদের সাইকোলজি বুঝেন, নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে। শুধু হাইটে পার্থক্য নয়, শারীরিক গঠনে পার্থক্য নয়, মস্তিষ্ক কিভাবে কাজ করে এটা পার্থক্য আছে। একটা মেয়ে কেন মেয়ে জানেন? বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন, শরীর বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা অন্ততপক্ষে জানেন মেয়েদের শরীরে মেনস্ট্রুয়েশন হওয়ার আগে কিছু হরমোন চেঞ্জ হয়। সেই সময় মেয়েদের শরীরে এক্সটার্নাল একটা হরমোন বেশি বেশি উৎপন্ন হয়, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। চাচা আপনি বুঝবেন না, যুবকদের জন্য বলছি। ইস্ট্রোজেন হরমোন কি হরমোন? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোনের কাজ কি? যখন শরীর উৎপন্ন হতে শুরু করবে তখনই রজ শুরু হয়ে যাবে, মানে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাবে। ওই সময় তাদের হাতের পেশিগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করবে, টোনটা খুব সুন্দর হয়ে যাবে, স্কিনের ত্বকগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে, শারীরিক গঠনে নারী নারী ভাব চলে আসবে, কণ্ঠের মধ্যে নারী নারী ভাব চলে আসবে। এগুলো হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কাজ। কমপক্ষে 40-এর অধিক ইস্ট্রোজেন হরমোনের প্রভাব নারীর শরীরে পড়ে, তার মধ্যে বাহ্যিক দিক দিয়ে এই পরিবর্তনগুলো দেখতে পাবেন। আর ব্রেনের উপরে কিছু সেই ইস্ট্রোজেন হরমোন প্রভাব ফলে। যার শরীরে যত বেশি ইস্ট্রোজেন হরমোন, সে তত বেশি সন্দেহ প্রবণ বেশি হবে। মানে আপনার স্ত্রী কেন আপনাকে সন্দেহ করেন জানেন?
ওর শরীরে হরমোনটা যখন উৎপন্ন হচ্ছে, ওই হরমোনটাকে বাধ্য করে সন্দেহ করতে। এখন ও কি করবে বলেন তো? ওকে ইচ্ছে করে করে? বুঝতে পারলেন না মনে হয়। আর পুরুষের শরীরে হরমোন তৈরি কম হয়, যৎসামান্য। পুরুষের শরীরে আর একটা হরমোন তৈরি হয়, তার জন্য সে পুরুষ, নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এর কাজ কি? পেশিগুলোকে মোটা করে দিবে, কণ্ঠটাকে ভারী করে দিবে, হাইটটাকে আস্তে আস্তে বাড়াতে শুরু করে দিবে, মানে সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা লিখতে পারবে, ঝুঁকিপূর্ণ কাজ বেশি এক্সপার্ট হবে, এটা পুরুষের এগুলো। কিন্তু মেয়েদের অতিরিক্ত একটা হরমোন ইস্ট্রোজেন, যার কাজ সন্দেহ করা। কত ভালো একটা হরমোন পেয়েছে দেখেছেন ওটা, মানে সন্দেহ করবে আপনাকে। মানে আপনার স্ত্রী ও যদি 80 বছর হয়ে যায়, চাচা আপনার বয়স যদি 90 বছর হয়ে যায়, আর আপনি যদি ওই আপনাদের পাড়ার কালো দাদির সঙ্গে যদি গল্প করেন, ওই মেয়েটার বয়সের যদি 90 হয়, আপনার যদি 90 হয়, আর চাষি যদি দূর থেকে দেখে যে আপনি কালো দাদির সঙ্গে গল্প করছেন, ও ঝাঁটা নিয়ে হেঁটে গিয়ে আপনাকে বলবে তোমার 90 বছর বয়স হয়ে গেল, এক পাক কবরের এক পাক কলার ছতরে তোমার লুচ্চামি এখনো বন্ধ হয়নি। বলে কি বলেন, কথা বলেন? এটা মেয়েদের ফিতরাত, মানে এই হরমোন তাকে সন্দেহ করতে বাধ্য করবে। আপনি বলবেন, মানে যাই বলবেন, আপনার কথার সে উল্টো প্রতিক্রিয়া দিবে। ও নেগেটিভ সবসময় চিন্তা করবে। কি করবে কথা বলেন? সবসময় নেগেটিভ। আপনি যদি বলেন যে দেখো ধরেন আজকে আপনার স্ত্রীকে বাপের বাড়ি থেকে আজকে নিয়ে এসেছেন, 20 দিন ছিল ওর বাবার বাড়িতে, আজকে রাত্রিতে নিয়ে এসেছেন, দেখবেন ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, আপনাকে গুতিয়ে তুলবে, তুলে বলবে যে শোনো এদিকে আজ কিন্তু তারিখ 17, আমি কিন্তু ঈদের পরের দিন কিন্তু আব্বার বাড়িতে যাব। এখন আজকে এসেছে, আজকে আপনাকে শোনাবে একবার যে ঈদের পরের দিন কিন্তু আব্বার বাড়িতে যাব, বাবার বাড়িতে আবার যাবো। আপনি যদি এখন পুরুষ মানুষ গরম হয়ে যায়, তুমি আজকে 20 দিন পরে আসলে 1 মাস পরে যাবো, মানে তো তোমাকে বাপের বাড়িতে তুমি থেকে যাও, কে আসতে বলেছে? এই কথা যদি বলেন, এখন এই যে 1.5 মাস বাড়িতে থাকবে না, এই বাড়িটাকে আপনাকে জাহান্নাম বানিয়ে ছেড়ে দিবে। বুঝতে পারলেন মনে হয়? এখন আপনি যদি শান্তি পেতে চান কি বলবেন? কি বলবেন জানেন? আপনাকে বলতে হবে তুমি কি বলো, আরে তুমি অত লেট করা যাবে না। আচ্ছা এক কাজ করে 500 টাকা নিয়ে নাও, আমি পাগল মানুষ, ভুলে যাবো কখন, এই 500 টাকা তোমাকে দিলাম, তোমার মায়ের জন্য শাড়ি কিনে পাঠিয়ে দিও, আর তোমাকে ওই ঈদের পরের দিন না ঈদের দিনে নিয়ে যাব। শুধু এই কথা বলেন। যদি আপনি বলে দিতে পারেন একবার, ওই যে কদিন এখন বাড়িতে থাকবে মনে হবে যে প্রত্যেক রাত হচ্ছে বাসর রাত। বুঝতে পারলেন না? মানে মেয়েরা জেদ করে বেশি। কি করে বেশি? মেয়েদের হরমোনিক প্রবলেম এটা, তারা জেদ করবে বেশি, চাহিদা কম। ওরা চায় না যে আপনি মাসে 2বার 3বার করে 5 স্টার হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে সময় কাটান, 2000 4000 5000 করে খরচ করতে হবে, এটা চায় না। ওরা রাস্তাতে দাঁড়িয়ে আপনার সঙ্গে দাঁড়িয়ে একটু শুধু ফুচকা খেতে পেলেই ও খুশি হয়ে যাবে। বুঝতে পারলেন না মনে হয়? এটা মেয়েদের মন, মানে ওদের চাহিদা অনেক, কিন্তু পাওয়ার সময় তো ওদের অত নেবে না। আপনি মনে বুঝতে পারেননি এটা কি? এটা মেয়েদের, এটা তারা এইভাবে চিন্তা করে। যদি মেয়েদেরকে চিন্তা, মানে কিভাবে চিন্তা করে, এটা যদি ধরতে না পারেন, তারপরে মনে হবে যে বিয়ে করে কি করলাম রে ভাই, বাড়িতেও না, ওটা জাহান্নাম, জাহান্নামের যার কি দরকার, জাহান্নামে আছি ভাই, এমন মনে হয় কি হয় না? আচ্ছা কে কে সমস্যা আছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ নাই, একজন ভাই, আচ্ছা আপনিও আছেন মনে হচ্ছে। এই সমস্যায় সবাই আছে। তার মানে আসলে কি বলেন তো, আমরা মেয়েরা ছেলেদেরকে বুঝি না, ছেলেরা মেয়েদেরকে বুঝি না। মেয়েদের চিন্তা শক্তি আলাদা দিক থেকে করে, ছেলেরা চিন্তা শক্তি কি করবে? আলাদা দিক থেকে। আর মেয়েদের সঙ্গে তর্ক করবে না। তর্ক করলে জীবনে ওই তর্কে ওর সঙ্গে জিততে পারবেন না। পারবেন? একটা ছোট্ট গল্প বলি, জীবনে গল্প টল্প বলি না, ছোট্ট একটা গল্প বলি আপনাকে 2-1 মিনিটের। মেয়েদেরকে অপমান করার জন্য না, তাদের বুদ্ধির প্রশংসা করার জন্য। আসলে মেয়েরা যেগুলো করে এটা তাদের ব্যক্তিত্বের কারণে নয়, এটা অটোমেটিক হরমোনিক কারণে এগুলো করতে থাকে। টেস্টে একজন স্বাভাবিক পুরুষ প্রতিদিন, এই যে আমি কথা বলছি না, আজকে কথা বলছি না, কথা ক থয়াকার কথা, কটা অক্ষর ব্যবহার হয়েছে? 2টা। তো মানুষ চাইলেই যত ইচ্ছা তত এই শব্দ প্রয়োগ করতে পারবে না। এটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রত্যেক দিন 3 লক্ষ এরকম শব্দ সাপ্লাই করতে পারবে। এটা লিমিটেশন আছে, আছে না নাই? যদি 60 ডেসিবেলের উপরে হয়ে যায়, 120 ডেসিবেল যদি হয়ে যায় সাউন্ড, আপনার কেউ শুনতে পাবেন? কেউ আর কিছু শুনতে পাবেন না। মানে চিৎকার হচ্ছে তাই মনে হবে, কি বলছে শুনতে পাবেন? পাবেন না। কেন? প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। তো মানুষ যে প্রতিদিন কথা বলি আমরা, এই কথা ওয়ার্ড আমাদের ব্রেন নিউরন এগুলোকে সে কি করে? সাপ্লাই করে।
তা একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ প্রতিদিন তার ব্রেন থেকে 3 লক্ষ এবং শব্দ স্বাভাবিকভাবে আপনি বলতে পারবেন। 3 লক্ষ যদি বেশি হয়ে যায়, পার হয়ে যায়, তাহলে কথা বলতে আর ভালো লাগবে না, মেজাজ গরম হয়ে যাবে, একটু বললে রাগ হয়ে যাবে, অলসতা কাজ করবে, ঘুম ঘুম ভাব চলে আসবে। দেখবেন যেদিন একটু বেশি কথা বলে দিয়েছেন, চিৎকার মেরেছেন, ওই দিন আর কথা বলতে ভালো লাগে কেন বলেন তো? কারণ ওই দিন আপনার স্টকে যা ছিল শব্দগুলো ব্যবহার করে ফেলেছেন, লিমিটেশন শেষ। পুরুষের ব্রেনে কতগুলো থাকে বললাম? 3 লক্ষ। আপনি জানেন মেয়েদের ব্রেন থেকে কত লক্ষ আসে প্রতিদিন? 6 লাখ, 5,70,000। মানে বুঝেননি মনে হয়। এটা পুরুষ প্রতিদিন 3 লক্ষ ওয়াট ব্যবহার করবে স্বাভাবিক গতিতে, কিন্তু মেয়েরা কত? ডবল। তার জন্য মেয়েরা দেখেন আজকে আলোচনা করতে এসেছে, ওরা ওয়াজ শুনছেন, আপনারা মুখ বন্ধ করে বসে আছেন। ওরা দেখেন বলছে, কি রে বুবু, ওটা কি হবে, এটা কি হবে, তোর স্বামী কেমন, তোর শ্বশুর কেমন, দেখেন গল্প করছে। গল্প করে না ওরা সব সময়। ওরা হাটে যাক, বাজারে যাক, দোকানদার কাছে যাবে, একটা শাড়ির দাম যদি হয় 3,000 টাকা, বলে 300 টাকা হলে দেন। এটা পুরুষ মানুষ জীবনে বলতে পারবে না, পারে কথা বলেন? 3,000 মালকে 300 টাকা বলে দিবে, বলে কি বলে না? মানে মেয়েদের ব্রেন থেকে প্রতিদিন ডবল এই শব্দ ভান্ডার তৈরি হয়। এখন আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে যদি সময় না দেন, তার সঙ্গে যদি কথা না বলেন, তার সঙ্গে যদি সময় যদি আপনি না কাটান, আপনার স্ত্রী ওই কার সঙ্গে ইমো ব্যবহার করে ভিডিও কলে গল্প করবে, ফোন করে গল্প করবে, পরকীয়াতে লিপ্ত হবে। কেন? কারণ ওই মেয়েটা কি করবে? আপনি একজন ব্যবসায়িক মানুষ, দোকানে যাচ্ছেন, কাস্টমারের সঙ্গে কথা বলছেন, 3 লক্ষ ওয়ার্ড শব্দ ব্যবহার করে ফেলেছেন। মাস্টার মানুষ, ছাত্র পড়াচ্ছেন, 3 লক্ষ শেষ। আপনি চাকরিজীবী, কলিগের সঙ্গে কথা বলছেন, আপনার ওয়ার্ড তো শেষ হয়ে গেল, আপনার কথা বলতে মন চাইবে না, স্বাভাবিক। কিন্তু মেয়েটা বাড়িতে আছে, আপনার স্ত্রী বাড়িতে আছে, ও সারাদিন কতগুলো শব্দ ব্যবহার করবে? ও সর্বোচ্চ 10-20 হাজার ব্যবহার করতে পারবে। ছেলেকে মানুষ করতে গেলে 10-20 হাজারের বেশি শব্দ ব্যবহার করতে হয় না। ওর যে ব্রেনে এখনো প্রায় 5 লক্ষ শব্দ আছে, কোথায় ব্যবহার করবে? কোথায়? ওই জন্য দেখবেন ওই পাশের ভাবে, মানে পাশের ভাবের কাছে চলে যাবে, উকুন বাজবে আর কি কি যে বলবে, ঝামেলা লাগে বসে থাকবে। আচ্ছা না নাই, এটা বায়োলজিক প্রবলেম, এটাকে আপনাকে মেনে নিতে হবে। তার জন্য স্ত্রীকে যদি রক্ষা করতে চান, যদি না চান যে আপনার স্ত্রী অন্য কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে গল্প করুক, ইমোতে গল্প করুক, আপনি স্বামী প্রত্যেকদিন কমপক্ষে 1 থেকে 3 ঘন্টা স্ত্রীর সঙ্গে সময় দিতে হবে। যে সময় দিতে না পারেন, ও জিওয়াটা লক, মানে সব সময় মানে কথা বলার জন্য ও ছটপট করবে, কার সঙ্গে ঝামেলা বাঁধিয়ে বসে থাকবে। এটা কিন্তু আপনার স্ত্রীর দোষ না, এটা কার দোষ? মানে ওদের শরীরে যে হরমোন তৈরি হয়, এটা প্রভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে তুমি হেফাজত করে, সকলে পড়ি আমিন। কয়টা বললাম? 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, হক জানার পরে বিতর্ককে এড়িয়ে চলা। কি বললাম? হক জানার পরেও বিতর্ক থেকে এড়িয়ে চলা। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021। মায়েরা, মায়েদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একদা মালিকুল মউত, মৃত্যুর ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করছেন, মালিকুল মউত, তুমি কি আজকে অমুক গ্রামের ওই ব্যক্তির সন্তানের রূহটাকে কবজ করে নিয়ে এসেছো? মালিকুল মউত বলছে, জি আল্লাহ, আমি তার সন্তানের রূহটাকে কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করছে মালিকুল মউত, মালিকুল মউত, তুমি কি অমুক ব্যক্তির কলিজার টুকরাকে মৃত্যু দিয়েছো? মালিকুল মউত বলছে, জি আল্লাহ, আমি তার সন্তানের আজকে রূহটাকে কবজ করে মৃত্যু দিয়েছি। আল্লাহ পাল্টা প্রশ্ন করবে 3 বার, মালিকুল মউত, যেই সময় তার কলিজার টুকরা 3 বছরের ছেলে, 2 বছরের ছেলেটাকে রূহটাকে কবজ করে নিয়ে আসলে, তার বাবা মা ওই সময়তে কি বলেছিল? কি বলেছিল? মালিকুল মউত বলছে, আল্লাহ, তার বাবা মা ওই সময়তে বলেছিল আলহামদুলিল্লাহ, তারপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই কথা শুনে মালিকুল মউতকে বলছে, মালিকুল মউত, এই সময় তো আমার প্রশংসা, তার সন্তানকে আমি নিয়ে নিয়েছি, তার সন্তান মারা গেছে, মা 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট ধারণ করে সন্তানকে প্রসব করেছে, 2 বছর ধরে দুধ পান করেছে, সেটা এই মুহূর্তে মারা গেছে, তারপরে মা আমার প্রশংসা করেছে। যাও ওই পিতার মাতাকে জানিয়ে দাও, আমি আল্লাহ ওই পিতা মাতার জন্য বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দিয়েছি। সে ঘরের নাম বাইতুল হামদ, প্রশংসিত ঘর। পারবেন? এটা শুধু মুখ দিয়ে, মানে কেউ মারা গেছে আর আপনি আলহামদুলিল্লাহ বলে দিলেন হবে না, মানে হৃদয় থেকে অটোমেটিক চলে আসবে যে আল্লাহ আমার সন্তানকে নিয়ে নিয়েছো, আমার কোনো অভিযোগ নেই তোমার উপরে, তোমার সিদ্ধান্ত, তোমার ফয়সালায় আমি খুশি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আল্লাহ আমি খুশি, কোনো অভিযোগ নেই। আপনার স্ত্রী, আপনার মা কি বলে? ছেলেটা যদি একটু জ্বর হয়েছে, বলে
আল্লাহ তুমি আর কারো ছেলেকে দেখতে পেলে না, আমারটাকে দেখতে পেলা, আর কেউ নাই, আমার ছেলেকে ভালো করে দাও, আমাকে দাও। কত দরদ দেখাচ্ছে, এই দরদের 5 পয়সা মূল্য আছে? কথা বলে জি না। হৃদয় থেকে যদি সেই সময় যদি আল্লাহর এই তাকদীরের প্রতি যদি সন্তুষ্ট হয়ে জবান থেকে যদি আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে, তারপরে যদি ইন্নানিল্লাহ দোয়াটা পড়তে পারেন জবান দিয়ে, আল্লাহ বলছে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। কয়টা বলেছি? এবার চট করে একজন দাঁড়িয়ে বলেন তো, কে বলতে পারবেন? 5টা বলেছেন চাচা। 5 ওয়াক্ত নামাজ থেকে নিসবত করে 5টা আমল দিলাম। বলেন একজন চট করে দাঁড়িয়ে বলেন। আপনি পারবেন? আলেম মানুষ নাকি গো? আলেম হলে এখন দেওয়া হবে না, ওরা তো হাদিস মুখস্থ আছে। আমি বললাম ওগুলো সাজিয়ে নেবে মাথাতে। আগে আমাদের এই অডিয়েন্স গুলো বলেন 5টা আমলের কথা বলেছি। টাকা না দিলে মনে হয় বলবেন না। টাকা অফার করবো? বই দেবো? আচ্ছা যান বই দেবো। কি কি বই আছে দেখি। আচ্ছা আর কোনো বই আছে নাকি? মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয় আছে না? ওকে ওকে, জান একটা বই দেওয়া হবে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। কেউ যদি মারা যায় তার জন্য কি কি আমল করবেন যেন সেই মৃত ব্যক্তি কবরে গিয়ে উপকার লাভ করতে পারবে, আর কোন কোন আমল করা যাবে না। আমার ওই বইয়ের 17-34টা এরকম আলোচনা করা আছে যে 34-17টা আমল করলে মৃত ব্যক্তির উপকার হয়, আর 17টা আমল করা যায় না। কে বলতে পারেন? 5? আরে ভাই আপনি পারবেন? মাশাআল্লাহ, ওঠেন। বিয়ে করেছেন মনে হচ্ছে। কি রে ভাই, কি আবার আপনারা কি করেছেন এতদিন ধরে? চাকরি হয়নি তাই বিয়ে করেননি? আচ্ছা বলেন আগে। 1 12 রাকাত সুন্নাত। মাশাআল্লাহ, মায়েরা প্রতিদিন 12 রাকাত সুন্নাত মিস করবেন না। যতই কাজ থাকে বাড়ির, স্বামীকে বলে দিবেন আজ থেকে খাবার দিতে 15 মিনিট দেরি হবে। কালকে হুজুরে ওয়াজ শুনেছি সুন্নাতকে যদি 12 রাকাত নামাজ পড়ে জান্নাতে ঘর পাওয়া যায়, তাই 10 মিনিট লেট করব। এখন মানে জোহরের পরে খাবার দেওয়া হবে ইনশাআল্লাহ। 2 মসজিদ নির্মাণ করা। মাশাআল্লাহ। 3 ইশরাকের সালাত। 4 তর্কে লিপ্ত না হওয়া। 5 আলহামদুলিল্লাহ 5টা বলে দিয়েছে, কিন্তু আমি বলেছি কয়টা? 6টা। কয়টা বলেছি? আর একটা বাকি আছে না? 6টা হয়েছে। 6টা বলেছি না? 6টা হয়েছে। হবে হবে, বলেন বলেন, হয়ে যাবে। মাশাআল্লাহ, এই তো চলে এসেছে। 5টার সঙ্গে একটা ফ্রি দিয়েছি, 6টা। আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা আমরা আলোচনা শুনলাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, আমিন। বসেন। আবার বলি সবাই, গোটা আলোচনা ভুলে গেলে 6টা পয়েন্ট ভুলবেন না, কারণ এই 6টা পয়েন্ট হচ্ছে মূল আলোচনা। বাকি যেগুলো বললাম ওটাই আলোচনার পয়েন্টগুলোকে মজবুত করার জন্য আর কোরআন সুন্নাহর কথা বলেছি। 1 মসজিদ নির্মাণ করা। জীবনে কেউ মসজিদের টাকা চাইতে আসবে, দেবেন না এমন যেন আপনার আমল না হয়। আপনার আমল না খুললেই আল্লাহ যেন দেখে যে মসজিদের জন্য টাকা চেয়েছে 1 টাকা হলো দিয়েছেন, এমন আমল রাখতে হবে। কথা বুঝতে পারলেন? 2 12 রাকাত সুন্নাত। 3 ফজরের পরে সূর্য উদয়ের পরে ইশরাকের সালাত। 4 আপনারা বলছেন না? 4 কাতার কি মধ্যে ফাঁকা বন্ধ রেখে কাতার সোজা করা। 5 তর্ক থেকে দূরে থাকা। 6 সন্তান মারা গেলে মৃত্যুর সময়ও কঠিন পরিস্থিতিতে আল্লাহ শুকরিয়া আদায় করা। এই 6টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এই 6টা আমলের মধ্যে যে কোনো একটা আমল আমাদের আমল নামাই তুমি তৌফিক দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তা যে শিরক না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আমিন। প্রশ্নোত্তর আসছে।